নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর টিপস দেখাচ্ছি। দেখুন, 1986 নিয়ে, ঠিক আছে, স্ট্রিপের প্রবলেমটা দেখুন কী ছিল। ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, এই প্রবলেম কোশ্চেন মার্ক, যেটা সলভ হয়নি। একটু জোরে এখানে চাপ দিলে এই পোর্শনটা আউট হয়ে গেল। এদিক থেকে এখানটায় হালকা তুললে এই দুটো পয়েন্ট এই হাতের কাছাকাছি চলে আসছে, এটা লুজ আছে, এই বেরিয়ে গেল, কভারটার দরকার নেই, এটা হাতের মধ্যে চলে এলো। দুখানা কয়েল এখানে দেওয়া আছে, কয়েলের নাম্বারটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। HN 497 আর এদিকে যেই 3CPL 01, এই হচ্ছে কানেকশান। ভোল্টেজ ড্রপিংয়ের প্রবলেম দেখানোর আগে আমি আপনাদের দেখাচ্ছি সার্কিটটার পুরোপুরি স্ট্রিপের কন্ডিশান। কন্ডেন্সারটা দেখে মনে হচ্ছে ওকে। আমরা কন্ডেন্সার একবারে, যারা মিস্ত্রি, একবার পেছনটা দেখলেই বুঝতে পারি যে কন্ডেন্সার ওকে আছে। কেন? এই যে দুটো পাত্তি দেখছেন উপরের দিকে আছে, যদি ফুলে গেল তার মানে টকবেলের মতন ওই ফেটে গেল, তার মানে এটা ঢোল হলোই কন্ডেন্সার গেল। কিন্তু কন্ডেন্সার ঠিক আছে, ডায়োড ফাংশন ঠিক আছে। এখানে আছে ফিউজ, ঠিক আছে। এই ফিউজটা আগেকার খুব বুদ্ধিমানী কাজ ছিল, এই ফিউজটা দিত, কিছু হলে এই ফিউজটা যাবে, স্ট্রিপে কোনো আঘাত আনতে দিত না। এই ব্যাকগ্রাউন্ড দেখুন। এবার হচ্ছে এই হচ্ছে মেন লাইন, ঠিক আছে, এখানে মেন লাইন থেকে চলে এলো এই ডিসি ভোল্টেজ। এখানটায় প্রবলেমটা কি দেখুন, কেন লো ভোল্টেজ হচ্ছে, এবার আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন শোল্ডারগুলো দেখুন, দেখতে পাচ্ছেন শোল্ডারগুলো কেমন ড্যাম্প হয়ে গেছে। এখানে আবার সুন্দর করে রাং দিন, এই দেখুন শোল্ডার উঠে যাচ্ছে, যার জন্য কানেকশান পাচ্ছে না, লো ভোল্টেজ দেখাচ্ছে। নেক্সট ভিডিও দেখুন, নেক্সট ভিডিওতে আমি এইগুলোকে কেমন করে আবার রিসোল্ডার করব। রিসোল্ডার করার পর এই সার্কিটটা দেখবেন ভোল্টেজ লো ভোল্টেজ দেখাবে না, ওকে থাকবে। এত বছর